লোকসভা ভোটের ঘণ্টা বাজতেই সকল প্রার্থীসহ এমএলএ কমর বেঁধে মাঠে নেমে পড়েছে। বিভিন্ন দলের কর্মী সভার পাশাপাশি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সভা অনুষ্ঠিত হল ডোমকল প্রাণী সম্পদ বিকাশ ভবনের নিকট ডিআরডি হলে। এই সভায় উপস্থিত ছিলেন ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী। দমকলের মাটিতে পা রাখতেই আইএসএফ কর্মী সমর্থকের চোখে যেন নির্বাচনের জয়ের চিত্র ফুটে উঠেছে। শোনাবো বিস্তারিত। সাংগঠনিক কর্মী সভা দেখেছি, দুপুরে আমাদের এক ডাকা হয়েছে, আমি এসেছি আমাদের কর্মীদেরকে বার্তা দিতে, কর্মকাণ্ড কীভাবে কী করতে হয় বিগত দিনে বলেছি, আজকেও একটু বেশি করে বলা হয় যে এক কথায় চার্জ করে দিই গ্রামে বুথে গিয়ে মানুষকে কী বলার দরকার, কেন আইএসএফকে ভোট দেওয়ার দরকার, আইএসএফের প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠানো কেন প্রয়োজন আছে, সে প্রয়োজনীয়তা কতটা আছে সেটা তুলে ধরে এদের সামনে। এরা মানুষের কাছে পৌঁছে যাবে, আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছাবে। মানুষ যদি আমাদের ভরসা বিশ্বাস করে, তাদের ভোট নিয়ে আমাদের আইএসএফের পক্ষ থেকে তখন জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়ে, যেমন গঙ্গা ভাঙন থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের থেকে সমস্যা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে কিনা, শিক্ষা স্বাস্থ্য, এই রাজ্যের এই জেলাটা এত পিছিয়ে কেন, সমগ্র বিষয় নিয়ে এক কথায় মানুষের আর্থসামাজিক যে ডেভেলপমেন্টের কথা পার্লামেন্টে তুলে ধরে, এবং সাথে সাথে পার্লামেন্টে গিয়ে বিগত দিনের এমপিদেরকে দেখেছি তো, আপনার এই পাশের এমপি যিনি আছেন খলিলুর রহমান সাহেব, জমি প্রেসিডেন্ট, যখন সিএএর বিল পাস হচ্ছিল তখন ভোটাভুটিতে অংশগ্রহণ করেন বা সেই বিরোধিতায় অংশগ্রহণ করেনি। সেটা না হয়ে শুধু সিএএ নয়, কৃষকদের বিরুদ্ধে যে সমস্ত বিল পাস হচ্ছে, জনগণের বিরুদ্ধে যাচ্ছে, কর্পোরেটদের স্বার্থে বিলগুলো আনছে, তার বিরোধিতা করা এবং এলাকার মানুষের চা পাওয়ার কথা, অভিযোগতাগুলো উত্থাপন করা। কিন্তু সেইগুলো তো তুলে ধরবেন, কিন্তু আপনি এককভাবে লড়াই করে দিয়ে প্রতিষ্ঠিত দলগুলো আছে, সেখানে কি আপনি আপনার প্রতিনিধি বের করতে পারবেন? দেখুন, আমি সম্পূর্ণ মানুষের উপরে ভরসা রাখি, কোনো মেকানিজমের উপরে আমি ভরসা করি না। মানুষ যদি চায় আমি পার্লামেন্টে যেতে পারবো, মানুষ না চাইলে আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, প্রতিষ্ঠিত দলের অনেক অর্থ আছে, অনেক মেকানিজম আছে, প্রচারের অনেক মাধ্যম আছে, কিন্তু আমাদের জনগণ আছে। আমরা জনগণের কাছে পৌঁছাতে পারলেই আশা করছি জনগণ দেখতে পাবে, আমাদেরকে ভোট দেবে। কারণ আমাদের একটা 2.5 বছর 3 বছরের দল, একজন বিধায়ক হিসাবে বিধানসভার মধ্যে আইএসএফ কী পারফরমেন্স করছে, বিধানসভার বাইরে কী পারফরমেন্স করছে, এটা অনেক প্রায় মানুষের জানা হয়েছে। সেই নিরিখে যদি আমাদেরকে পার্লামেন্টে বলার সুযোগ করে দেয়, ঠিক মানুষের হয়েই কথা বলবো। বেশ কিছুদিন ধরে একটা প্রচার চলছিল যে আপনাদের সিপিএম এর সঙ্গে মানে বামপন্থীর সঙ্গে জোট হবে, সেই জোটের পর্যায়েটা কি হবে? দেখুন, হ্যাঁ, আমরা সর্বপ্রথম আমরা এই জোটের জন্য বার্তা পাঠিয়েছিলাম লেফট ফ্রন্টের কাছে, কংগ্রেসের কাছেও বার্তা পাঠানো হয়েছিল। লেফট ফ্রন্ট একটা সময় আইএনডিআই জোটের সাথে থাকবে, সেখানে তৃণমূল থাকার পরেও তাদের অবস্থান দিল্লি থেকে বা সেন্ট্রালি সেই রকমভাবে ক্লিয়ার তারা করতে না পারলেও আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছিলাম যে জোটের মধ্যে যে অবিজেপি জোটের মধ্যে তৃণমূল থাকবে, সেই জোটের মধ্যে আমরা থাকবো না। ফলে আমরা বলেছিলাম প্রয়োজনে আমরা একক লড়াই করতে প্রস্তুত আছি। এখন তারা জোট থেকে যখন তৃণমূল বেরিয়ে গিয়েছে, তারপরে লেফট ফ্রন্টের সাথে আমরা কথা বলেছি, আমরা একাধিক প্রস্তাব দিয়েছিলাম, আমরা 20-র ওপরে সিটে লড়াই করার মনস্থির করেছিলাম। জোটের সাথে 14 থেকে শুরু করেছি, 14 থেকে নেমে 12-তে, 12 থেকে নেমে 10, 10 থেকে নেমে 9, 8-এ এসে আমরা দাঁড়িয়েছি। কিন্তু লেফট ফ্রন্ট সেই 2 থেকে 3-এর উপরে দেখতে পাচ্ছি না, বড় জোর চালিয়ে যাচ্ছে তারা। সেক্ষেত্রে আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি যে যেভাবে আমাদেরকে এক প্রকার কর্নার করার চেষ্টা করা হচ্ছে, এতে আমাদের পার্টির কর্মী সমর্থক, সাধারণ ভোটার সহ পার্টির যারা আছে তাদের ডিগনিটিতে আঘাত লাগছে। ফলে আমরা এই সংখ্যায় আমরা একসাথে উঠতে পারি না। যদিও আমরা জোটের স্বার্থে এখন আমাদের বাকি যে সমস্ত সিটে প্রার্থী দেওয়ার জন্য মনস্থির করেছি, আমরা এখনো ঘোষণা করিনি। আমাদের আজকেও একটা কথা চলছে, লেফট ফ্রন্টের সাথে কথা হচ্ছে, কথা চলবে আজকেও। আবার আশা করছি লেফট ফ্রন্ট বুঝতে পারবে যে উদীয়মান শক্তি উঠে আসছে, তাদেরকে জায়গা দেওয়া দরকার। যাদেরকে জায়গা দিলে যে তাদেরও যদি লক্ষ্য সঠিক হয়, বিজেপি তৃণমূলকে হারানো যায়, তাহলে মানুষ যেমন লেফট ফ্রন্টকে গ্রহণ করবে, আইএসএফ এবং যদি কংগ্রেস থাকতে চায় তাদেরকেও গ্রহণ করবে। জোটের স্বার্থে কি আপনারা তাহলে বাইরে শোনা যাচ্ছে এরকম যে জোটের স্বার্থে নাকি আপনারা এই মুর্শিদাবাদ কেন্দ্রের যে প্রার্থী তার নাম তুলে নেবেন? না, ওই ধরনের কোনো আলোচনা আমাদের হয়নি। আমাদের জোটটাই সম্পূর্ণ হয়নি, তো তুলে নেওয়ার প্রশ্ন কোথায় আসছে?